একটি গরিব ছেলের সাথে এমন এক ঘটনা ঘটল, শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এক গরিব ছেলে, যার জীবন মানেই ছিল লড়াই, না খেয়ে ঘুম, একাকিত্ব আর অন্ধকার। আর একদিন হঠাৎই সে দেখা পেল এক রহস্যময়ী মেয়ের। চোখে অদ্ভুত আলো, পায়ে মাটি নেই। সে বলল, আমি তোমার জন্য অনেক দিন অপেক্ষা করছি। সেই রাতের পর আর কিছুই আগের মতো ছিল না। রাফি এক শহরতলির পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরির পাশের একটি টিনের ঘরে তার বসবাস। বাবা মা মারা গেছে যখন সে 10 বছর বয়সী। অবশ্য কেউ কখনো জানতে পারেনি তাদের মৃত্যু দুর্ঘটনা না অন্য কিছু। রাফির দিন কাটে হোটেলের বাসন মাজা, কখনো কুলি কাজ করে। খাওয়ার সময়টা যেন ভাগ্যের দয়ার ওপর নির্ভর করে। পৃথিবীতে কেউ নেই তার, না বন্ধু না পরিবার। তবে মাঝে মাঝে রাতে সে একটা মেয়েকে স্বপ্নে দেখে। এক রাতে সে কাজ শেষে ফিরছিল গভীর অন্ধকারে। সেই পরিত্যক্ত ফ্যাক্টরির কাছাকাছি এসেই হঠাৎ হাওয়া পাল্টে গেল। বাতাস ভারী, যেন কিছু একটা হেঁটে যাচ্ছে তার পাশ দিয়ে। আর তখনই সে দেখল এক মেয়ে, সাদা কাপড়, উঁচু চোখ, ঠোঁটে চাপা হাসি। সে বলল, তুমি রাফি তো? অবশেষে দেখা হলো। রাফি কেঁপে উঠল, তুমি কে? আমি, যার জন্য তুমি জন্মেছিলে। এই বলেই মেয়েটি হেঁটে গেল সামনে, অথচ মাটিতে তার পায়ের ছাপ পড়ল না। পরের দিন রাতেও সে এলো, আবার পরের দিনেও এলো। রাফি এক পর্যায়ে জিজ্ঞেস করল, তুমি কে? নাজা। আমি মানুষ নই, আমি জন্মেছি অন্য এক জগৎ থেকে। আমি জিনজাত। রাফি বিশ্বাস করতে পারল না, কিন্তু ভয়ও পেল না। তার জীবনে তো কেউ ছিল না। কেউ যদি ভালোবেসে আসে, জিন হোক পরী হোক, কি আসে যায়। সেই থেকেই শুরু হলো একটি অদ্ভুত সম্পর্ক, রাফি ও নাজা। মানুষ ও অচেনা কিছুর মেলবন্ধন। নাজা আসার পর থেকেই রাফির ভাগ্য বদলে গেল। লোকেরা হঠাৎ করে তার প্রতি সদয় হয়ে উঠল। দোকানের মালিক তাকে বাড়তি বেতন দিল, একটা নতুন জামাও কিনে দিল, যেন কোনো অলৌকিক কিছু তাকে চারদিক থেকে ঘিরে আছে। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হলো না। একদিন রাফি ঘুম থেকে উঠে দেখল তার হাতে আঁচড়ের দাগ। আর নাজা বলল, গত রাতে তুমি স্বপ্নে হাঁটছিলে, আমি তোমাকে ধরে ফিরিয়েছি। রাফি ভাবল, স্বপ্নে হাঁটা আবার কি? এরপর সে লক্ষ্য করল তার প্রতিবেশীর পোষা কুকুরটা হঠাৎ মারা গেল। কেউ কেউ বলছিল রাফির চারপাশে ঠান্ডা বাতাস বইছে সবসময়। একটি শিশু বলেছিল, ভাইয়া, তোমার ঘরে রাতে একজন মেয়েকে দেখি জানালায় বসে আছে। রাফি এক রাতে সিদ্ধান্ত নিল সে নাজার সত্যটা জানবেই। সে তাকে অনুসরণ করল ফ্যাক্টরির ভেতর। সেখানে সে দেখল নাজা এক পরিত্যক্ত কুয়োর সামনে দাঁড়িয়ে রয়েছে। কুয়োর নিচ থেকে উঠে আসছে কালো ধোঁয়া। সে বলছিল, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ রাফি, এখন তুমি আমার। এই পৃথিবী থেকে নয়, আমার জগৎ থেকে কেউ এসে তোমার আত্মা নিয়ে যাবে। রাফি দৌড়ে পালালো, বাড়ি গিয়ে দরজা বন্ধ করল। নাজা আবার এলো, দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি জানি তুমি ভয় পেয়েছ, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতাম না। তুমি মানুষ, আমি জিনজাত। এই ভালোবাসা কোনোদিন সমাজে টিকবে না, তাই আমি চলে যাচ্ছি। সেই রাতেই সে চলে গেল। নাজা চলে যাওয়ার পর সব কিছু আগের মতো হয়ে গেল, বরং আরও খারাপ। রাফির চাকরি চলে গেল, মানুষ এড়িয়ে চলে। রাত হলে সে শোনে জানালার পাশে কেউ যেন কাঁদছে। একদিন সে আয়নায় তাকিয়ে দেখল তার চোখ লাল হয়ে গেছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে নাজা। কিন্তু এইবার সে কিছু বলল না। একদিন হঠাৎ করেই রাফি নিখোঁজ হয়ে গেল। তার ঘরে কেবল একটা জিনিস পাওয়া গেল, একটি পুরনো কাচের আয়না, যেটার মধ্যে একটা মেয়ের মুখ, আর তার ঠোঁটে এক ম্লান হাসি। সব সম্পর্কই আনন্দদায়ক নয়, কিছু সম্পর্ক আসে ভয়ানক পরিণতি নিয়ে। একাকিত্ব অনেক সময় এমন কিছু টেনে আনে যা চোখে দেখা যায় না, কিন্তু জীবন কেড়ে নেয়। যখন ভালোবাসা বাস্তবতা ছাড়িয়ে যায়, তখন সেটা প্রেম নয়, এক অদৃশ্য খাঁচা। আপনি কি ভাবছেন, নাজা কি সত্যিই ভালোবাসত রাফিকে, নাকি এটা ছিল কেবলই এক অদৃশ্য খাঁচা? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমনই আরও রহস্যময় গল্প পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।
পরের ভিডিওতে আবার দেখা হবে।